আরে জালিম গো, বুখারী শরীফের হাদিস এটা আনি কয় নবী কইছে তোমরা আমারে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। নবী কইছে তোমরা তো তোমরা ভিতরে পুরুষ আছে মহিলা আছে। নবী তোমরা কইছে কেন? নবী বাংলাতে কথা কইছে? কথা বলে না কেন? কথা বলে না কেন? নবী কইছে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো, এটা নবী কইছে? এটা কি আরবি না বাংলা? আমার নবী কি কোনদিন বাংলা কথা কইছে? নবী কি কইছে? সল্লু সল্লু। তো এই আরবি গ্রামার জানোস? ফাঁটা কোনা নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচ্য বিষয় হানাফি মাযহাবের নামাজ বনাম নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। 631 নম্বর হাদিস সহিহুল বুখারী। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সলাত নামাজ আদায় করতে দেখো ঠিক সেভাবেই সলাত নামাজ আদায় করো। হানাফি মাযহাবের কোনো এক মূর্খ পণ্ডিত বলেছেন আহলে হাদিসের লোকেরা আরবি ব্যাকরণ বুঝে না। তিনি বলতে চাচ্ছেন আনা, আন্তা, আনতুম, আন্তি, তুমি, তোমরা, নারী, পুরুষ, এইভাবে তিনি বলছেন। অথচ সল্লু এই শব্দটা জুমা মুজাক্কার সিগা, জুমা মুজাক্কারের সিগা, মুয়ান্নাসের সিগা নয়, পুরুষবাচক শব্দ। কারণ ইসলামের যত হুকুমত, ইসলামে যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী পুরুষ ছিলেন, কোনো নবী কোনো রসুল মহিলা ছিলেন না। কাজেই হানাফি ধর্মে, হানাফি মাযহাব ধর্মে মহিলাদের নামাজের পদ্ধতি ভিন্ন রকম, পুরুষের নামাজের পদ্ধতি ভিন্ন রকম। এটা একটা স্পষ্ট জাল কথা। 631 নম্বর হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর বিশ্বাসী মুসলিমেরা, তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো ঠিক সেভাবেই নামাজ আদায় করো। তাহলে আমরা কথা বলবো নবীর তরিকা নামাজ বনাম হানাফি ধর্মের তরিকা। মুফতি রেজাউল করিম আবরার, মুফতি আনিসুর রহমান আশরাফি, আল্লামা নুরুল ইসলাম উলিপুরি, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি নজরুল ইসলাম কাশেমি, মুফতি রিজওয়ান রফিকি, এছাড়া আরও যত হানাফি মাযহাবের বড় বড় আলেম ওলামা, সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং মুফতি আব্দুল মালেক বাইতুল মুকাররমের সম্মানিত প্রধান খতিব হাফিজাহুল্লাহ, আপনাদেরকে সম্মান করে বলছি, আপনারা আমার বয়সে বড় এবং আপনারা মুরব্বী মানুষ, আপনাদেরকে সম্মান করে বলছি, আপনাদের সুদৃষ্টি কামনা করছি আমার এই দাওয়াতে। চোখ দুটি বন্ধ হলে ইবাদতের পদ্ধতি পরিবর্তনের সুযোগ থাকবে না। সেই সাথে হানাফি মাযহাবের অনুসারীদের বলবো, সাধারণ মুসলিম ভাই ও বোনেরা, চোখ দুটো বন্ধ হলে আমল পরিবর্তনের সুযোগ থাকবে না। কাজেই চোখ দুটি বন্ধ হওয়ার পূর্বে নামাজ নবীর তরিকায় আদায় করার চেষ্টা করুন। বিস্তারিত বিবরণ। যদি কেউ মাযহাব মানে তাহলে সূরা ফাতিহা পড়তে হয় না নামাজে, অথচ হাদিস মানলে, নবীর তরিকায় নামাজ পড়লে সহিহ বুখারীর 756 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। হানাফি মাযহাব মতে শুধু ইমাম সূরা ফাতিহা কেরাত করবে, মুসল্লিরা ইক্তেদাতু বিহেজাল ইমাম বলে দাঁড়িয়ে থাকবে। সূরা ফাতিহার পূর্বে নিয়ত করা জরুরি।
হানাফি মাযহাবের বেহেশতি জেওরে বর্ণিত হয়েছে, যখন যেই ওয়াক্ত নামাজ পড়বেন 2 রাকাত 4 রাকাত ফরজ সুন্নত নফল আলাদা আলাদা নিয়ত করতে হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, হাদিসের কিতাবে আল্লাহর নবীর পক্ষ থেকে এরকম খাস খাস কোনো নির্দিষ্ট নিয়তের কোনো দোয়া নাই। এটা চূড়ান্ত বিদআত। দোয়া যে ব্যক্তি পড়বে, নিয়তের দোয়া যে ব্যক্তি পড়বে, উচ্চারণ করে যে ব্যক্তি পাঠ করবে, সে গুনাহগার হবে। নাম্বার 2, আমরা হানাফি মাযহাবের বাইরা জানাজার জায়নামাজের দোয়া পাঠ করে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তো বলি হানাফি মাযহাব বাংলাদেশের একজন আলেমের নির্ভরযোগ্য একটি নামাজ শিক্ষা বই লেখা নাই। নির্ভরযোগ্য একটা নামাজ শিক্ষা বই বাংলার জমিনে হানাফি মাযহাবের ভাইদের লেখা নাই, যেটা নবীর হাদিস কর্তৃক প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জায়নামাজে এই দোয়া পড়া বিদআত। 4 নম্বর, হানাফি মাযহাবের ভাইরা বলে নাভির নিচে হাত বাঁধতে হবে। যারা আবু দাউদ শরীফ পড়েন এবং পড়ান, আপনাদেরকে বলতে চাই, যদি আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন, একজন মুহাদ্দিস আপনি বলতে পারবেন আবু দাউদে কিতাবুস সালাহ অধ্যায়ে বুকে হাত ধরার সহিহ হাদিস কি আছে না? নাভির নিচের হাত বাঁধার হাদিস জাল, দুর্বল, এই হাদিসটা কি আছে না? 756-57 এই হাদিসটা কি জাল নয়, দুর্বল নয়? 759 নম্বর হাদিস, 730 নম্বর হাদিস আবু দাউদের, বুকের উপরে হাত বাঁধতে হবে নারী পুরুষ সবাই, এই হাদিসটা কি সহিহ নয়? হে মুহাদ্দিস সাহেব, আপনাকে সম্মান করে বলছি, হাজারো আলেমের উস্তাদ, আপনি উস্তাদ পয়দা করেন, আপনি ছাত্র পয়দা করেন, মুফতি মাওলানা পয়দা করেন, বক্তা তৈয়ার করেন আপনি। আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, 730 নম্বর হাদিস সহিহ হাদিস, একজন সাহাবী 10 জন সাহাবীর সামনে নবীর তরিকায় নামাজ আদায় করে দেখালেন। নাভির নিচের হাত বাঁধার হাদিস জাল, দুর্বল, বাতিল। এখন আপনি যুক্তি দিবেন দুর্বল হাদিসের উপর কি আমল করা যায় না? নবীর হাদিস কি দুর্বল হয়? আপনি এই ঠেডা যুক্তি দিবেন। যুক্তি দিয়ে ধর্ম চলে না। যেটা দুর্বল হাদিস, যেটা জাল হাদিস, যেটা বাতিল হাদিস, সেটা আমলযোগ্য নয়। পৃথিবীর সমস্ত ইমামগণ এই ব্যাপারে একমত। হানাফি মাযহাবের বাইরা রফুল ইয়াদাইন করে না। কেন করে না? যে হানাফি মাযহাবে নাই, এজন্যই তো এটা হানাফি ধর্ম, এজন্যই তো এটা হানাফি ধর্ম। আর নবী মুহাম্মদের ধর্ম হচ্ছে ইসলাম, সেই ধর্মে রফুল ইয়াদাইন করে সালাত আদায় করতে হবে। প্রত্যেকবার রফুল ইয়াদাইন করলে 10টি করে নেকি পাওয়া যায়। রফুল ইয়াদাইন করতে হবে মর্মে 55 জন সাহাবী থেকে 400 হাদিস বর্ণিত হয়েছে। কাজেই আমরা আপনাকে আপনাদের ভুল সংশোধনের জন্য এই দাওয়াতগুলো দিয়ে যাচ্ছি। আপনাদের সাথে আমাদের কোনো হিংসা নাই, আল্লাহর কসম কোনো দ্বন্দ্ব নাই। হানাফি মাযহাব মানার কারণে হানাফি মাযহাবের মুসল্লিরা পায়ের গিটের সাথে গিট মিলায় না, ফাঁকা জায়গা রাখে। এটা মাযহাবি মাসালা, মাযহাবি ফতোয়া। আর নবীর তরিকায় নামাজ পড়লে, নবীর তরিকায় আমল করলে পায়ের গিটের সাথে গিট মিলাইয়া দাঁড়াইতে হবে। আর না হয় সেখানে ছাগলের বাচ্চা রূপে শয়তান দাঁড়ায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পায়ের গিটের সাথে গিট মিলাইয়া দাঁড়াইলে প্রত্যেকের জন্যে আল্লাহ তাআলা শুধু এই আমলের কারণে জান্নাতে ঘর তৈরি করে দিবেন। জোরে আমিন বলেন হানাফি মাযহাবের ভাইয়েরা। অথচ 780-81 নম্বর হাদিস বুখারীর, জোরে আমিন বলতেই হবে। প্রত্যেকটা কিতাবে, কিতাবুস সালাহ অধ্যায়ে এবং সহিহ বুখারীতে কিতাবুল আযান অধ্যায়ে হাদিস রয়েছে, জোরে আমিন বলতে হবে। হানাফি মাযহাবের ভাইরা জোরে আমিন বলে না মাযহাব মানার কারণে। সিজদাতে যাওয়ার সময় আগে হাত রাখতে হবে, আগে হাঁটু রাখতে হবে, হাদিস দুর্বল। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের একটা ভিডিও ভাইরাল হয়েছে, উনি যখন নামাজ পড়তেছিলেন তখন আগে হাঁটু রাখছেন।
অথচ নবীর তরিকায় নামাজ পড়লে রুকুতে থেকে সিজদায় যাওয়ার সময়, দাঁড়ানো থেকে সিজদায় যাওয়ার সময় আগে হাত রাখবেন, হাঁটু নয়। হাঁটু রাখার হাদিস দুর্বল, জাল। হানাফি মাযহাবের মহিলারা কুকুরের মতো সিজদা দেয়, একদম আটো সাটো হয়ে, একদম জমিনের সাথে মিলিয়ে সিজদা দেয়। এটা নিষেধ রয়েছে। হাদিস সহিহ বুখারী 822 নম্বর হাদিস। হানাফি মাযহাবের মহিলারা নামাজে যায় না, মসজিদে আসে না, জুমার নামাজে যায় না, ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যায় না। বুখারীর 351 নম্বর হাদিস। এই দেশের কিছু বাংলা মতখোর মৌলবী, বিদেশি মত না, বাংলা মতখোর মৌলবী, যারা বলে আহলে হাদিসের মসজিদে মহিলাদেরকে দাওয়াত দিয়ে আনে ফিতনা সৃষ্টি করার জন্যে। এই মৌলবী এই কথা বলার কারণে কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কাজেই মহিলারা মসজিদে আসবে, আলাদা নামাজের জায়গা থাকবে, এটাই নবীর হাদিস, এটাই প্রমাণ, এটাই ইসলাম। হানাফি মাযহাবের লোকেরা মাযহাব মানার কারণে ফজরের এবং আসরের নামাজ দেরিতে আদায় করে, অথচ দেরিতে আদায় করে যারা, তারা মুনাফিক। আল্লাহর নবী হাদিস বলছেন, 1286 নম্বর হাদিস সহিহ মুসলিমের। অতএব আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে চাচ্ছি। সবচেয়ে বড় হচ্ছে তাদের আকীদা। তারা তরিকায়ে দেওবন্দি, মাযহাবে হানাফি, তরিকায়ে দেওবন্দি, আকীদায় আশআরি মাতুরিদি। তারা পরিচয়ে, ধর্মের পরিচয় তারা হানাফি, আকীদার পরিচয়, দলের পরিচয় দেওবন্দি, আকীদা ও মানহাজের পরিচয় আশআরি মাতুরিদি। আর আমরা ধর্মের পরিচয় ইসলাম, মানহাজ ও মাসলাকের পরিচয় আহলুল হাদিস, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। সুবহানাল্লাহ, দুইজনের মধ্যে আকাশ আর জমিন পার্থক্য। তারা বিশ্বাস করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, মুমিনের কলবে বসবাস করে আল্লাহ, আল্লাহ তাআলা নিরাকার, নাউযুবিল্লাহ। ইল্লা মাশাআল্লাহ, হানাফি কিছু ভাইদের আকীদা এই ব্যাপারে ভালো আছে, আল্লাহ আরশের উপরে থাকে, সাত আকাশের উপরে আছেন, আরশে আজিমের উপরে আছেন। কিছু শিক্ষিত জ্ঞানী গুণী হানাফি পরহেজগার এবং আলেমদের এই আকীদাটুকু ভালো আছে। অন্যান্য হানাফিরা মনে করে নবী নূরের তৈরি, নবী জিন্দা নবী, নবী হায়াতুন নবী, নবীকে মদিনায় গিয়া নবীরে সালাম দিলে রওজার ভিতর থেকে, কবরের ভিতর থেকে নবী হাত বের করে মুসাফাহা করে, নাউযুবিল্লাহ। এবং ডক্টর আজারি বলেছেন আল্লাহর কুদরতি পা, কুদরতি হাত, নাউযুবিল্লাহ, কুফুরি আকীদা। আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা বলা কুফুরি। এই ব্যাপারে হাদিস কোরআনে স্পষ্ট কোনো নিদর্শন নাই। স্পষ্ট নিদর্শন আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, সেটা কেমন, তিনি যেমন তেমন। তবে কুদরতি হাত, কুদরতি পা বলা কুফুরি আকীদা। সবচেয়ে বড় কথা হলো হানাফি মাযহাবের লোকেরা মাযহাব মানার কারণে ইফতার দেরিতে করে, ইফতার তারা দেরিতে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে বর্ণিত হয়েছে, যতদিন পর্যন্ত আমার উম্মতেরা তাড়াতাড়ি সঠিক সময় ইফতার করবে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বরকত, কল্যাণ নাজিল হবে। হানাফি মাযহাবের ছোট আলেম বড় আলেম তারা সুফিবাদী তরিকায় বিশ্বাসী, তারা পীরতন্ত্রে বিশ্বাসী। হানাফি মাযহাবের লোকেরা, বিশেষ করে চরমনাইয়ের লোকেরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চিল্লা ফাল্লা জিকির করে। উজানির পীর সাহেব মুফতি এহতেরামুল হক কাসেমি 2017 সালে মাধবদী এসপি স্কুল মাঠে একটা মাহফিলে তিনি বলেছিলেন, আরে আল্লাহকে কোথায় খোঁজো, আল্লাহ তো এখানেই বসে আছে। নাউযুবিল্লাহ। তারা এই সমস্ত কুফরি কথাবার্তা বলে এবং তারা বেদাতি জিকির করে, ইল্লাল্লাহ জিকির করে, তারা আল্লাহ আল্লাহ জিকির করে, তারা কি করে এবং চিল্লাফাল্লা জিকির করে, চেঁচামেচি করে। এবং তাদের মধ্যে রয়েছে হিল্লা বিবাহের প্রথা, যেটা সম্পূর্ণ হারাম। হিল্লা বিবাহের প্রথা রয়েছে, সম্পূর্ণ হারাম। এবং তারা কি করে, মাযহাব মানার কারণে হাদিস মানতে নারাজ, মাযহাব মানার কারণে হাদিস মানতে নারাজ। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালুকুম। আল্লাহকে মানো, নবীকে মানো, তাহলেই তোমরা জান্নাত পাবে। আল্লাহকে মানো, নবীকে মানো, নবীকে মানতে গিয়ে যদি 19-20 হয়, ওয়ালা তুবতিলু আমালুকুম, আমল বাতিল হয়ে যাবে।
যাবে। কোরআনে বলেন নাই আবু হানিফাকে মানো তাহলে নবীকে মানা হয়, তাইলে আল্লাহকে পাইবা। কোরআনে বলা হয়েছে সরাসরি নবীকে মানো, সরাসরি কোরআন মানো, সরাসরি সহিহ হাদিস মানো। মাযহাব মানা হারাম, মাযহাব মানলে আবু হানিফাকে মানা হয়, সহিহ হাদিস মানলে নবীকে মানা হয়। প্রমাণ সূরা নিসা আয়াত 80, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। যে ব্যক্তি আবু হানিফার আনুগত্য করলো ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে ব্যক্তি সুস্পষ্ট গুমরাহির দিকে চলে গেল, নবীর তরিকার বাইরে চলে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন, আমিন। নবীর তরিকায় নামাজ পড়ার, ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।